ট্রান্সলেশন 9 নজরুল ইসলাম বাংলার একজন শ্রেষ্ঠ কবি। এটাকে আমরা কীভাবে সাজাবো? নজরুল ইসলাম হন বাংলার শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন। তাহলে নজরুল ইসলাম হন, নজরুল ইসলাম ইজ একজন বাংলা শ্রেষ্ঠ কবিদের মধ্যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ বেঙ্গল। তাহলে কী বললাম? নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ বেঙ্গল। বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তার জন্ম হয়। তাহলে তিনি জন্মেছিলেন বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। তাহলে জন্মানোটা প্যাসিভ। হি ওয়াজ বর্ন অ্যাট চুরুলিয়া ভিলেজ ইন বর্ধমান ডিস্ট্রিক্ট। তাহলে কি? হি ওয়াজ বর্ন BORN অ্যাট চুরুলিয়া ভিলেজ ইন বর্ধমান ডিস্ট্রিক্ট। ছোটোবেলা থেকেই তিনি সাহিত্য ও সঙ্গীত ভালোবাসতেন। তাহলে তিনি ভালোবাসতেন সঙ্গীত ও সাহিত্য ছোটোবেলা থেকে হচ্ছে ইংলিশে ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড। তাহলে এই লাইনটাকে আমরা দুভাবে লিখতে পারি। একদম যেরকম ট্রান্সলেশন আছে সেভাবে আমরা লিটারালি করি। হি লাভড, তিনি ভালোবাসতেন। হি লাভড, কী ভালোবাসতেন? মিউজিক অ্যান্ড লিটারেচার। কখন থেকে? ছোটোবেলা থেকে। ফ্রম হিজ আর্লি চাইল্ডহুড। তাহলে কি? হি লাভড মিউজিক অ্যান্ড লিটারেচার ফ্রম হিজ ভেরি অথবা আর্লি চাইল্ডহুড। আচ্ছা, এটাকে আমরা আরেকবার লিখতে পারি। আমরা ফন্ড অফ কথাটা ইউজ করতে পারি, তাহলে আরও সুন্দর হয় লাইনটা। ছোটোবেলা থেকেই তিনি সঙ্গীত এবং সাহিত্যের প্রতি ছিলেন অনুরক্ত। অনুরক্ত হচ্ছে ফন্ড অফ। তাহলে এটাও লিখতে পারি, হি ওয়াজ ফন্ড অফ মিউজিক অ্যান্ড লিটারেচার ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড অথবা আর্লি চাইল্ডহুড, যে কোনো একটা লেখো। তাই দুভাবে লাইনটা করলাম। হি লাভড মিউজিক অ্যান্ড লিটারেচার ফ্রম হিজ ভেরি অথবা আর্লি চাইল্ডহুড, অথবা হি ওয়াজ ফন্ড অফ মিউজিক অ্যান্ড লিটারেচার ফ্রম হিজ আর্লি চাইল্ডহুড। আচ্ছা, তার পরিবার সচ্ছল ছিল না। আচ্ছা, তো সচ্ছল ইংলিশ হচ্ছে ওয়েল অফ, WELLOFF। তার মানে ছিল না। হিজ ফ্যামিলি ওয়াজ নট, তার ফ্যামিলি ছিল না। হিজ ফ্যামিলি ওয়াজ নট ওয়েল অফ, OFF। তাই প্রাথমিক শিক্ষার পরই তিনি শিক্ষকতা করতে শুরু করেন। তাহলে কি? কখন থেকে শুরু করেন? প্রাথমিক শিক্ষার পর। সো তাই মানে হচ্ছে সো। আচ্ছা, এখানে টেক আপ কথাটা একটা কোনো কাজ নতুনভাবে শুরু করা বা গ্রহণ করা, কোনো কিছু গ্রহণ করাটাই বেটার। গ্রহণ করাটাকে টেক আপ আমরা ইউজ করতে পারি। টেক আপ, তাহলে সিম্পল পাস্ট টেন্স। সো হি টুক আপ, পাস্ট টেন্সে টুক আপ টিচিং সুন আফটার। আচ্ছা, এখানে আফটারটা প্রিপোজিশন। তাহলে এরপর যখন ভাব বসে, প্রিপোজিশনের উপর ভাব বসলে সবসময় ING ফর্ম হয়, ঠিক আছে? তো যেটাকে আমরা জে বলি। তাহলে আফটার কমপ্লিটিং হিজ প্রাইমারি এডুকেশন। তাহলে কী বললাম? সো হি টুক আপ টিচিং সুন আফটার কমপ্লিটিং হিজ প্রাইমারি এডুকেশন। ট্রান্সলেশন 2, কলকাতা একটি বড় শহর। কলকাতা হয় একটি বড় শহর। কলকাতা ইজ এ বিগ সিটি। এটি গঙ্গার তীরে অবস্থিত। তাহলে আমরা দুভাবে করতে পারি। ইট ইজ সিচুয়েটেড, একবার করতে পারি ইট ইজ সিচুয়েটেড অন দ্য গাঞ্জিস। অন দ্য ব্যাঙ্কস অফ গাঞ্জিসও করা যায়। অন দ্য ব্যাঙ্কস অফ গাঞ্জিস বেটার হবে। ইট ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অফ গাঞ্জিস। আচ্ছা, আরেকভাবে লিখতে পারি সিম্পল, ইট স্ট্যান্ডস অন দ্য গাঞ্জিস। দুভাবে লেখা যায়, ইট স্ট্যান্ড অন দ্য গাঞ্জিস অথবা ইট ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অফ দ্য গাঞ্জিস। আচ্ছা, পরের লাইনটাকে, এই শহরের লোক সংখ্যা বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে।
তাহলে কী বৃদ্ধি পেয়েছে? শহরের লোক সংখ্যা। তাহলে আমরা কীভাবে লিখব? লোক সংখ্যা এই শহরের, তাহলে কি পপুলেশন, দ্য পপুলেশন দাও, দ্য পপুলেশন অফ কার, অফ দিস সিটি, এই শহরের মানে লোক সংখ্যা, মানে লোক সংখ্যা হচ্ছে পপুলেশন অফ দিস সিটি। এবার প্রেজেন্ট পারফেক্টটাই ফেলে দেবো, তাহলেই হয়ে যাবে। হ্যাজ, এখানে অনেক কথাটা আছে, হ্যাজ ইনক্রিজড, তাহলে এখানে গ্রেটলি যে অ্যাডভার্বটা আছে অনেক, সেটা মাঝখানে ঢুকিয়ে দাও, কোথাকার? অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের মাঝখানে। হ্যাজ গ্রেটলি ইনক্রিজড, আচ্ছা কখন হয়েছে? ইন রিসেন্ট টাইমস, মানে বর্তমানে হচ্ছে রিসেন্ট টাইমস। তাহলে কত সুন্দর হয়ে গেল লাইনটা, দেখো। তাহলে লোক সংখ্যা এই শহরে বৃদ্ধি পেয়েছে অনেকটা বর্তমানে। দ্য পপুলেশন অফ দিস সিটি হ্যাজ গ্রেটলি ইনক্রিজড ইন রিসেন্ট টাইমস। এই শহরে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে। আচ্ছা, বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে এই শহরে। বিভিন্ন সম্প্রদায়ের লোকটাকে আমরা কী লিখব? পিপল অফ ডিফারেন্ট কমিউনিটিস। কী বললাম? পিপল অফ ডিফারেন্ট কমিউনিটিস বাস করে, লিভ ইন দিস সিটি। লিখি পিপল অফ ডিফারেন্ট কমিউনিটিস, COMMUNITIES, লিভ ইন দিস সিটি। এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, মানে কি এই শহরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। তাহলে এই ধরনের যখন লাইনগুলি, এখানে শিক্ষা প্রতিষ্ঠানটা সাবজেক্ট, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানটা একটা কোনো কাজ করছে না এখানে, এখানে কোনো সে ভার্ব কোনো অ্যাকশান করাচ্ছে না। তাহলে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানটা একটা জায়গা বোঝাচ্ছে, কোথায় আছে সেটা এই শহরের মধ্যে, এই একটা জায়গার মধ্যে আছে। তাহলে এই ধরনের কেসের ক্ষেত্রে আমি আগেও ভিডিও করেছি, সেই ভিডিওগুলি দেখলে বুঝতে পারবে, সে আরও সুন্দর এক্সপ্লেনেশন করেছে ওখানে, যে এখানে দেয়ার নিয়ে আসতে হবে। দেয়ার আর, আচ্ছা দেয়ার আসলে ভার্ব ইনভার্সন হয় এবং নাউনের উপর, যে এখানে এখানে সাবজেক্ট কি? মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস, তাহলে এখানে আর হয়ে যাবে প্লুরাল। দেয়ার আর মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস হেয়ার, এরকম THERE, দেয়ার আর মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস হেয়ার। তারপরে কলকাতার মেট্রো রেল স্টেশনগুলি ভারী চমৎকার। দ্য মেট্রো রেল স্টেশন, আবার এবার লিখতে দ্য স্টেশনস অফ দ্য মেট্রো রেলওয়ে, এটাও লেখা যায়। দ্য স্টেশনস অফ দ্য মেট্রো রেলওয়ে বা দ্য মেট্রো রেল স্টেশনস অফ কলকাতা, দ্য মেট্রো রেল স্টেশনস অফ কলকাতা আর ভেরি ফাইন। অথবা কী লিখতে পারি? দ্য স্টেশন অফ মেট্রো রেলওয়ে অফ ক্যালকাটা আর ভেরি ফাইন, যে কোনো দুবাই লিখতে পারো। কলকাতার চিড়িয়াখানাটি খুব বড়, তাহলে কী বড়? চিড়িয়াখানাটি। দ্য জু অফ ক্যালকাটা ইজ অলসো ভেরি লার্জ। প্রতিদিন বহু লোক এই চিড়িয়াখানা দেখতে এই শহরে আসে। প্রতিদিন বহু লোক এই শহরে চিড়িয়াখানা, এই চিড়িয়াখানা দেখতে এই শহরে আসে। আছে মেনি পিপল বা মেনি ভিজিটার্স কাম টু দিস সিটি টু ভিজিট দিস জু এভরিডে। মেনি ভিজিটার্স আসে, কাম এই শহরে, টু দিস সিটি কী জন্য? করতে, টু ভিজিট দিস জু এভরিডে। ছাগল গৃহপালিত জন্তু। দ্য গোট ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। ছাগল নানা রঙের আছে, তাহলে দেয়ার দিয়ে করতে হবে। দেয়ার, THERE, দেয়ার আর গোটস অফ ডিফারেন্ট কালার্স। এরা কষ্ট সহ্য করতে পারে। কষ্ট সহ্য করা
ইংলিশ হচ্ছে, আচ্ছা এরা পারে কষ্ট সহ্য করতে, এরা পারে, আচ্ছা সহ্য করা, আচ্ছা কষ্ট সহ্য করা একটা এনডিওর, ঠিক আছে, ENDURE, তাহলে কি দে ক্যান এনডিওর, ENDURE, এনডিওর মানে সহ্য করা, কি সহ্য করে, কষ্ট, হার্ডশিপ, HARDSHIP, দে ক্যান তারা পারে সহ্য করতে, এনডিওর কষ্ট, হার্ডশিপ। ছাগল দলবদ্ধ হয়ে থাকতে ভালোবাসে না, আচ্ছা এই দলবদ্ধ হয়ে থাকে এর জন্য একটা ইংলিশ আছে, হার্ড, HERD, হার্ড মানে হার্ডস, HERDS, হার্ডস। ছাগল ভালোবাসে না, ছাগল ভালোবাসে না, গোটস ডু নট লাইক নেগেটিভ, ডু নট লাইক কি, টু লিভ ইন হার্ডস, ছাগল ভালোবাসে না, ছাগল, গোটস ডু নট লাইক কি, থাকতে দলবদ্ধভাবে, টু লিভ ইন হার্ডস, HERDS। এই লাইনটা খুব সুন্দর। তৃণ ও শস্যপূর্ণ মাঠে এরা মনের সুখে চড়ে বেড়ায়, আচ্ছা এই ছাগলের চড়ে বেড়ানো এটাকে ইংলিশ আছে, এটা একটা সুন্দর ইংলিশ আছে, সেটা হচ্ছে কি গেজ, GRAZE, গ্রেজ, গ্রেজ মানে হচ্ছে ওই চড়ে বেড়ানো, চড়ে বেড়ায় যে কথাটা আছে, তাহলে কি তারা চড়ে বেড়ায়, তারা চড়ে বেড়ায়, দে গ্রেজ, আচ্ছা মনের সুখে, তারা চড়ে বেড়ায় মনের সুখে, তাহলে দে গ্রেজ, আচ্ছা মনের সুখে ইংরেজিটা খুব সুন্দর একটা, টু দেয়ার হার্টস কন্টেন্ট, মানে মনের সুখে ইংলিশে টু ওয়ান্স হার্টস, HERT, হার্ট মানে হৃদয়, ওয়ান হার্টস কন্টেন্টস, টু ওয়ান্স হার্টস কন্টেন্টস, এখানে যেহেতু ছাগল প্লুরাল এই জন্য দেয়ার, THEIR, দেয়ার হার্টস, HEART কন্টেন্ট, তারা চড়ে বেড়ায় মনের সুখে, দে গ্রেজ টু দেয়ার, THEIR, হার্টস, হার্ট মানে হৃদয়, হার্টস কন্টেন্ট, কোথায়, মাঠে, ইন দ্য ফিল্ডস, আচ্ছা মাঠটা কীরকম, তৃণ ও শস্য পরিপূর্ণ, তাহলে কি মাঠে, ইন দ্য ফিল্ডস, এবার এই মাঠটাকে আমি সুন্দর করে অ্যাডজেক্টিভ এটা যোগ করি, ফুল অফ, কি ফুল অফ গ্রাস অ্যান্ড কর্ন, তাহলে কি সুন্দর হয়ে গেল লাইনটা, তারা চড়ে বেড়ায় মনের সুখে মাঠে, কোন মাঠ, যেটা তৃণ ও শস্যপূর্ণ, দে গ্রেজ টু দেয়ার হার্টস কন্টেন্টস ইন দ্য ফিল্ড ফুল অফ গ্রাস অ্যান্ড কর্ন। তারা ঘাস, গাছের পাতা প্রভৃতি খেয়ে এরা বেঁচে থাকে, তাহলে এই বেঁচে থাকা এটা আমি আগের ট্রান্সলেশন করেছি, ওই ভিডিওটা দেখো, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। দে লিভ অন, কোনো কিছু খেয়ে বেঁচে থাকা হচ্ছে দে লিভ অন গ্রাস, লিভস গাছের পাতা মানে লিভস অফ ট্রিজ অ্যান্ড আদার থিংস, তাহলে কি তারা বেঁচে থাকে, দে লিভ অন গ্রাস, লিভস অফ ট্রিজ অ্যান্ড আদার থিংস। ছাগলের দুধ খুব সুমিষ্ট ও পুষ্টিকর, পুষ্টিকর ইংলিশ কি, নিউট্রিশিয়াস, NUTRITIOUS, নিউট্রিশিয়াস। আচ্ছা আর ছাগলের দুধ, দ্য মিল্ক অফ গোটস ইজ সুইট অ্যান্ড নিউট্রিশিয়াস, NUTRITIOUS। আজকের টিউটোরিয়ালের লাস্ট ট্রান্সলেশন নাম্বার 12, এই লোকটি অন্ধ, দিস ম্যান ইজ ব্লাইন্ড, আমরা চোখের সাহায্যে দেখি, আমরা দেখি, উই সি উইথ আওয়ার আইস, কিন্তু সে কিছুই দেখে না, বাট হি সিজ নাথিং,
তার হাতে একটি লাঠি আছে। হি হ্যাজ এ স্টিক ইন হিজ হ্যান্ড, একদম সোজা, এর ট্রান্সলেশনটা খুবই সোজা। হি হ্যাজ এ স্টিক ইন হিজ হ্যান্ড। একটি ছোট ছেলে তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তাহলে এখানে নিয়ে যাওয়াটাকে আমরা কি বলি, সে হাতে ধরে তাকে নিয়ে চলে যায়, মানে পথ দেখিয়ে নিয়ে যায়। তাহলে লিড কথাটা আমরা ইউজ করতে পারি। একটি ছোট ছেলে, এ লিটিল বয়, লিডস, লিডস মানে নিয়ে যাওয়া, লিডস হিম, মানে হিম, হিম বলতে ওল্ড ম্যান, ওই অন্ধ লোকটা, হিম ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, তাহলে কি এ লিটিল বয় লিডস হিম ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। এরপর লাইনটা একটু সুন্দর আছে। আজকাল অনেকে মৃত্যুর পর তাদের চোখ অন্ধদের ব্যবহারের জন্য দান করে যায়। আচ্ছা, এই লাইনটা একটু ট্রিকি আছে। দেখো এখানে ডোনেট যে জিনিসটা, দেখো এখানে যে আমরা যে আই ডোনেট করি, সেই আই ডোনেট করা মানে হচ্ছে কি, যখন মানুষ মারা যান তার কয়েক ঘন্টার মধ্যে সেই চোখের কর্নিয়াটা, তোমরা জানো যারা, যেহেতু মানে চোখের অ্যাকচুয়ালি কর্নিয়াটা রিপ্লেস হয়, চোখের কর্নিয়া অংশটাই শুধু খুলে নেওয়া হয়, খুলে অন্য যারা অন্ধ আছেন তাদেরকে দেওয়া হয়। তাহলে অনেক মানুষ, মেনি পিপল, আচ্ছা আজকালটা প্রথমে ঢুকাতে হবে। আজকাল মানে হচ্ছে নাওয়াডেজ, নাওয়াডেজ অনেক মানুষ, মেনি পিপল কী করে, ডোনেট করে, ডোনেট দেয়ার আইস, তাদের চোখ। আচ্ছা, এই চোখটা কি হবে, এবার এই চোখের সঙ্গে কানেক্ট করো ইনফিনিটিভ দিয়ে, প্যাসিভ ইনফিনিটিভ করে দাও। এই চোখটা কেউ না কেউ ব্যবহার করবে, চোখটা কেউ না কেউ ব্যবহার করবে। তাহলে এইখানে আমাকে ইনফিনিট প্যাসিভ করে দিতে হবে। তাহলে কি, নাওয়াডেজ মেনি পিপল ডোনেট দেয়ার আইজ। এবার দেখো টু বি ইউজড, টু বি ইউজ করলাম, প্যাসিভ করে দিলাম, তাহলে বোঝা যাচ্ছে চোখটাকে কেউ ইউজ করবে। টু বি ইউজড কখন ইউজ হবে জিনিসটা, আফটার দেয়ার ডেথস, মানে এই যে লোকগুলি যখন ডোনেট করেছে তাদের মৃত্যুর পর, আফটার দেয়ার ডেথ ফর দ্য বেনিফিট অফ দ্য ব্লাইন্ড। তাহলে সুন্দর করে বলি লাইনটাকে, দেখো নাওয়াডেজ আজকাল, মেনি পিপল অনেক মানুষ, ডোনেট দান করে, তাদের চোখ, দেয়ার আইস ব্যবহৃত হওয়ার জন্য মৃত্যুর পর, টু বি ইউজড আফটার দেয়ার ডেথ, কী জন্য, ফর দ্য বেনিফিট অফ দ্য ব্লাইন্ড। তাহলে এই ট্রান্সলেশন ছিল। নেক্সট সেটে আমি আরও কিছু ট্রান্সলেশন করব। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যদি মনে হয় ভিডিও দেখে তোমাদের কিছু ইমপ্রুভ হচ্ছে।